শাস্তি হয়, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে এই অপরাধীরা লুকিয়ে যাবে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে সাংবাদিকরা। শনিবার বেলা 11টায় শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আনন্দ টিভির জেলা প্রতিনিধি সাহেব আলী সরকার, রিপোর্টার ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যার কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। গাজীপুর সহ দেশব্যাপী সাংবাদিকদের হত্যা ও নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন করে তাদের সুরক্ষা দেওয়ার জন্য সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে বিচারের দাবি জানান। সবশেষে একটি বিক্ষোভ মিছিল মুক্তির মোড় থেকে বের হয়ে সাংবাদিক ইউনিয়নে গিয়ে শেষ হয়। আপনি বলেছিলেন আপনারা ধৈর্য ধরেন, আমি একটি নতুন বাংলাদেশ উপহার দেব। আপনার নতুন বাংলাদেশ 1 বছর ধরে ধৈর্য ধরলেন। 1 বছর ধরে ধৈর্য ধরার পর আমরা কি দেখলাম? আপনারা স্বাধীনতা রক্ষা করতে পারেননি, এদেশের মানুষকে মুক্তি দিতে পারেননি, অর্থনৈতিক মুক্তি দিতে পারেননি। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সম্প্রতি যে গাজীপুরে হত্যা হয়েছে আসাদুজ্জামান তুহিন, আরেকজন সাংবাদিককে নির্মমভাবে একই দিনে তাকে আহত করে তার দেহের উপরে নৃত্য করা আপনারা দেখেছেন। আমরাও দেখেছি সচিত্র প্রতিবেদন টিভিতে। ওই একই জায়গায় একটি হত্যাকাণ্ড হয়েছিল বাংলাদেশে। এই জন্যই কি হাজার হাজার মানুষ রক্ত দিয়েছিল, এই জন্যই কি জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল। জুলাই আন্দোলনে শুধু ছাত্র জনতাই নয়, এই দেশের শতাধিক সাংবাদিক অকাতরে প্রাণ দিয়েছে। নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।